আপনারা চাইলে মেয়োনিজও দিতে পারেন। তো দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি লেটুস পাতাটা। রেস্টুরেন্টে কিন্তু এরকমই থাকে পুরো। তো দেখুন দিদা রেস্টুরেন্টের থেকে সুন্দর। দিদা এটা হেভি হচ্ছে, রেস্টুরেন্টের থেকেও ভালো। তো দেখুন বাড়ির বাচ্চারা এই বার্গার খেয়ে কত খুশি হয়েছে। তো এইভাবে আপনার বাড়ির বাচ্চাদের বানিয়ে দিন আর ওরা অনেক খুশি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সরস্বতী আবারও হাজির হয়েছি সরস্বতী ব্লগ অ্যান্ড ডেলি কুকিংয়ে। তো আজকের আমার রেসিপি বার্গার। তো দেখুন আমি এখানে সমস্ত আগে থেকে কেটে কুটে নিয়েছি, না তো ভিডিওটা রোজ অনেক বড় হয়ে যায়। তার জন্য তো দেখুন এখানে আমি বার্গারের জন্য দুটো বান পাউরুটি নিয়ে নিয়েছি। আর ওই যে টিকিয়াটা দেয় বান পাউরুটি মানে বার্গারটার ভেতরে, তার জন্য অনেকেই চিকেন টিকিয়া করে, অনেকে আলু টিকিয়া করে। আজকের আমি করব এগ টিকিয়া। তার জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধটা আমি আগে থেকেই করে রেখেছি। আর এখানে দেখুন ওই পুরটার মধ্যে ওই আলুটার টিকিয়াটার জন্য আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে রেখেছি। আর বার্গারটা যে সাজাবো তার জন্য আমি শসা টমেটো আর ক্যাপসিকামটা কেটে রেখেছি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বার্গারটার মধ্যে দেখেছেন আপনারা বড় বড় রেস্টুরেন্টে যে লেটুস পাতা দেয়। তো দেখুন এইটাই সেই লেটুস পাতা। তো সেই আমি তো সালাডটা আপনাদের কাটাই দেখিয়েছি। আর এই লেটুস পাতাটা আমি পরিষ্কার করে ধুয়ে বার্গারটার মধ্যে দেব, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন লেটুস পাতাটা আমি ভালো করে বেছে নিচ্ছি, কেন লেটুস পাতার মধ্যে অনেক কিন্তু নোংরা থাকে। এটা ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। অনেকেই কিন্তু আবার গরম জলে একটু ধুয়ে নেয়। আপনারা চাইলে ধুতেও পারেন, নাও ধুতে পারেন। আমি একটু ধুয়ে নেব গরম জলে, হালকা কুসুম জলে। বার্গারের প্যাটিটা বানানোর জন্য আমি প্রথমে আলুগুলো ভালো করে চটকে ডিমটা চটকে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সামান্য একটু নুন স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গুঁড়ো। তো আমি এটা তো বন্ধুরা বার্গারের জন্য যে পাউরুটিটা আমি নিয়েছি বোন পাউরুটিটা, ওটা আমি একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটাও আমি ওইভাবে কেটে নেব। বন্ধুরা এখানে আমি গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এবারে যে বনরুটিগুলো কেটে রেখেছিলাম বার্গারের জন্য সেগুলো আমি একটু সেঁকে নেব। তো পাউরুটিটা বেশি সেঁকলে হবে না, হালকা কালার এলে তুলে নিতে হবে। আমার বাবার সাথে একদমই পারবি না, কেঁদে ফেলবি আমার বাবার সাথে। আমার বাবার সাথেও কেঁদে ফেলবি। এটার মধ্যে ফেলতে আমি নিচে দেখুন আলুর পুরটা আর ডিমটা আমি তো একসাথে মেখে নিয়েছিলাম, ওটা প্যাটি আকারে গড়ে আমি ভেজে নেব। একটু বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো দেখুন এই বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিলে প্যাটিটার মধ্যে খুব ক্রাঞ্চি হবে। একটা প্যাটি
একটি আমার ভাজা হয়ে গেছে, আমি আর একটা দিয়ে দিচ্ছি। এইভাবে ভেজে নেবো সবকটা। তো দেখুন লেটুস পাতাগুলো আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি প্রথমে, এবার আমি উষ্ণ জলে একটু ধুয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে। তো দেখুন আমি মাখন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিজও দিতে পারেন। এবারে যে প্যাটিটা আমি বানিয়েছি এর উপরে দিয়ে দিলাম। এবার পরপর করে আমি স্যালাডগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি শসা, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এবারে দিয়ে দিচ্ছি সস একটু, আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, আপনারা চাইলে মেয়োনিজও দিতে পারেন। তো দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি লেটুস পাতাটা, রেস্টুরেন্টে কিন্তু এরকমই থাকে পুরো। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বার্গারটা মতন। আমি এইভাবেই সব বার্গারগুলোকে বানিয়ে নেব। তো দেখুন একদম রেস্টুরেন্টের মতন কিন্তু আমি বার্গারগুলো বানিয়েছি। আপনাদের ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তার সাথে লাইক শেয়ার করে নেবেন, আর আমার পাশে থাকতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, যাতে আমি এরকম নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।